কি করে এতগুলো টাকা শোধ দেবো আমি? ওনার কোম্পানিতে বিজ্ঞাপন করে কি এতগুলো টাকা শোধ দিতে পারবো? সর্দা বাবুকেও খুব চিন্তায় ফেলে দিয়েছি আমি। ঠাকুর, ঠাকুর তুমি আমায় পথ দেখাও, যাতে বিপদ থেকে আমি বেরিয়ে আসতে পারি। আজ বড় বৌদির জন্য জবার উপরে এতগুলো টাকার দিনা কি করে যে শোধ করবে জবা? জবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তুমি ঘুমাওনি? আপনিও তো এখনো ঘুমোননি। মাথায় 1 কোটি টাকা দিনা নিয়ে কারো কি রাতে ঘুম আসে বলো? দেখুন, আমরা তো কোনো অন্যায় করিনি। ঠাকুর কি আমাদের কোনো পথ দেখাবেন না? জানি না, তবে তোমার যদি বিজ্ঞাপন করতেই হয় তাহলে মায়ের থেকে তো অনুমতি নিতেই হবে। হ্যাঁ, আপনি কাল সকালে উঠে বড় মার সাথে কথা বলুন। আমার মন বলছে বড় মা আপত্তি করবে না, আর আমাদেরকে তো 9টার সময় বেরোতে হবে। সে তো বলবই, কিন্তু মা কি বলবে সেটা বুঝতে পারছি না। আমার খুব চিন্তা হচ্ছে জবা। এই ধরো মা যদি মুখের উপর না করে দেয় তখন তখন কি হবে? তাহলে টাকাটা অম্বরীশ বাবুকে কিভাবে শোধ করব? এছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা জবা, সেক্ষেত্রে যদি বাবাকে বলি। না না, বড়বাবুর ওই টাকায় আপনি হাত দেওয়ার কথা ভাববেন না। ওই টাকাটা ওনাদের ভবিষ্যতের জন্য। আমি চাই না ওই টাকাটা নষ্ট হোক। জবা, আমি সব বুঝতে পারছি, কিন্তু টাকাটা তো শোধ করতে হবে। তুমি বুঝতে পারছো? 1 কোটি টাকা। আমি আমার ঠাকুরের উপরে পুরো ভরসা রাখি। আমি জানি উনি ঠিক একটা পথ বার করে দেবেন। তোমার কথাই যেন ঠিক হয় জবা। তোমার যেন কেউ কেউ কষ্ট না দেয়, কেউ যেন তোমাকে বিপদে না ফেলে। আপনি আমার পাশে থাকলে কেউ আমাকে বিপদে ফেলতে পারবে না, কেউ না।